বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 29 সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামি নির্দেশে নিরাপরাধ মানুষের উপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলে আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান সহ অনেকে। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। একই রাতে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন সাবেক ক্রীড়া সচিব মেজবা, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। পালিয়েও বাঁচার পথ পাচ্ছে না হাসিনার এমপি মন্ত্রীরা। পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা। দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যারা দেশ থেকে পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহা বিপদে। বাতিল হয়েছে পাসপোর্ট, এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ। এই মহা বিপদ থেকে কে তাদের উদ্ধার করবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গ্রেপ্তার অসংখ্য মন্ত্রী, সংসদ সদস্য, বাদ যায়নি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও। যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটা হবে বিশাল ভুল। কারণ এরই মাঝে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হতে পারে মহা জটিলতায়। এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ। ধারণা করা হচ্ছে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্য মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এছাড়াও ছাত্রলীগের সাদনাম ইনান, শয়ন সহ ছাত্রলীগ, যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস। সপরিবারে সিঙ্গাপুরে চলে যান মোস্তফা কামাল। দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ, আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। এরই মাঝে শামীম ওসমানকে ভারতের মাজারে দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী শমা রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থান করছেন। এরই মাঝে বাতিল করা হচ্ছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপিদের লাল পাসপোর্ট। এমনকি 14 দলীয় নেতাদের অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না, অন্যদিকে যারা এরই মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে হতে পারে। এমনকি নির্বিঘ্নে চলাচল করতে পারবেন না। আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাবে। সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যা কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। এরই মাঝে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী মাহবুব আলী, এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডল শাহরিয়ার কবির, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু ও রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার গ্রেপ্তার হয়েছেন অনেক সাবেক সরকারি কর্মকর্তা। এদের মাঝে সাবেক 2 আইজিপি এবং শহীদুল হক সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে।